আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ 24 জিলকদ মঙ্গলবার। এই পবিত্র মাসের এই বিশেষ দিনে যদি আপনি একটি ছোট্ট কিন্তু শক্তিশালী দোয়া মাত্র 7 বার পড়তে পারেন, তবে আল্লাহর ইচ্ছায় আপনার গুনাহ মাফ হবে, রিজিকে প্রশস্ততা আসবে এবং যা কিছু আল্লাহ আপনাকে দিয়েছেন তাতে অফুরান বরকত নাজিল হবে ইনশাআল্লাহ। হ্যাঁ ভাই ও বোনেরা, এই দোয়াটি এমন একটি চাবি যা আল্লাহর রহমতের 3টি দরজা খুলে দেয়। মাগফিরাত, রিজিক, বরকত। মাত্র 7 বার পড়ুন। বিশ্বাস ও একাগ্রতার সাথে দেখবেন আল্লাহ তাআলা আপনার জীবনে এক পরিবর্তন আনবেন আপনি কল্পনাও করেননি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ভাই ও বোনেরা, এই আমলটি বিশেষভাবে তাদের জন্য যারা গুনাহের বোঝা নিয়ে কাঁদছেন, আল্লাহর মাগফিরাত চান, যারা আর্থিক সংকটে আছেন, রিজিকে বরকত ও প্রশস্ততা খুঁজছেন, যারা ব্যবসা, চাকরি বা পেশায় উন্নতি চান, যারা চান তাদের যা কিছু আছে তাতে আল্লাহ অঢেল বরকত দান করুন, যারা মানসিক চাপ ও দুশ্চিন্তা নিয়ে মুক্তি চান, যারা আল্লাহর কৃপায় দুনিয়া ও আখেরাতে কল্যাণ চান, যদি আপনি এই সমস্যাগুলোর যে কোনো একটিরও সম্মুখীন হন, তবে এই ভিডিওটি আপনার জন্য। ভাই ও বোনেরা, এই বরকতময় আমলটি যাতে অন্য মুসলমান ভাই বোনেরাও পায়, তাই অনুরোধ করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। যদি পারেন কমেন্টে আমিন লিখুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। এতে করে আপনি আমাদের এই দিনী ক্লাসের একজন সদস্য হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে প্রতিদিন আপনার কাছে পৌঁছে যাবে কুরআন হাদিসের আলোকে নতুন নতুন দোয়া ও আমল। ইউরোপ, কানাডা, সৌদি আরব, আমেরিকা, মালয়েশিয়া সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভাই বোন আমাদের এই ক্লাসে যুক্ত আছেন। তারা নিয়মিত কমেন্টে তাদের অভিজ্ঞতা শেয়ার করেন। আপনিও হয়ে যাবেন আমাদের এই দিনী ক্লাসের একজন সদস্য। আল্লাহু আকবার। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, আজকের এই দোয়াটি অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দোয়া। আল্লাহু আকবার। এটি এমন একটি দোয়া যা পড়লে আল্লাহ তাআলা আপনার 3টি বড় বড় নেয়ামত দান করেন। আল্লাহু আকবার। মাগফিরাত অর্থাৎ আল্লাহর সকল গুনাহ, আমাদের সকল গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ভুল ত্রুটি আমাদেরকে মাফ করে দেন। 2 নম্বর, রিজিকে প্রশস্ততা অর্থাৎ আমাদের আয় উপার্জন হালাল রিজিকের পথ খুলে যায়। 3 নম্বর, রিজিক অর্থাৎ যা কিছু আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন তাতে অফুরান বরকত নাজিল করেন। বৃষ্টির মতো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বরকত দান করেন। অল্পতেই আমাদের তৃপ্তি আসবে। যদি আপনি এই দোয়াটি 7 বার পড়েন, তখন আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করেন, আপনাকে রিজিকের দরজা খুলে দেন এবং আপনার জীবনে প্রতিটি নিয়ামতকে রহমত দ্বারা বর্ষণ করেন। ভাই ও বোনেরা, আমলটি করার নিয়ম খুবই সহজ। আপনি অজু করে নিলে ভালো, কিন্তু অজু না থাকলেও আপনি আমলটি করতে পারবেন। মহিলারা ঋতুকালে থাকলেও মুখে মুখে উচ্চারণ করে আপনি পড়তে পারবেন। যে কোনো পরিষ্কার জায়গায় বসে কিবলামুখী হয়ে এই দোয়াটি পড়বেন। মনে একটি পরিষ্কার নিয়ত করুন। নিয়তটি আপনি এভাবে করুন: হে আল্লাহ, আমি তোমার কাছে মাগফিরাত, রিজিক ও বরকত চাই। মঙ্গলবারের এই বরকতময় দিনে দোয়াটি 7 বার পড়ুন। ধীরে শান্ত মনে আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে আপনি আমলটি করুন। তিনি অবশ্যই আপনার দোয়া কবুল করবেন। তিনি অবশ্যই আপনার রিজিকে বরকত দান করবেন। তিনি অবশ্যই আপনাকে ঋণ থেকে মুক্তি দান করবেন। তিনি অবশ্যই আপনাকে সম্পদ দান করবেন। আল্লাহু আকবার। এখন আপনারা মনোযোগ দিয়ে আমার সাথে সাথে দোয়াটি পড়ুন। আর মনে রাখবেন, এই দোয়াটি প্রথমে আমি শুধুমাত্র আরবি এবং অর্থটি বলবো। এরপরে এই দোয়াটির আমল আমি সরাসরি আপনাদেরকে করে দেখাবো। আপনারা
প্রত্যেকে আমার সাথে সাথে আমলটি করবেন, প্রত্যেকে উচ্চারণ করে আমলটি করবেন। এরপর আমরা আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করব, যাতে আমাদের এই আমলটি করার কারণে আমাদের রিজিকে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দেন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঋণকে দূর করে দেন, আমাদের সম্পদ বাড়িয়ে দেন। তাই চলুন আমি প্রথমে আপনাদেরকে আগে দোয়াটি শিখে দেই, এরপর অর্থ বলে আমরা আমলটি করব। তো চলুন প্রথমে আমরা আউযুবিল্লাহ পাঠ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم اغفر لي ذنبي ووسع لي في رزقي وبارك لي فيما رزقتني। অর্থ, হে আল্লাহ, আমাদের গুনাহ মাফ করে দিন, আমাদের রিজিকে প্রশস্ততা ও বৃদ্ধি দান করুন, এবং আপনি আমাদেরকে যা কিছু রিজিক দিয়েছেন তাতে বরকত দান করুন। আল্লাহু আকবার! কি চমৎকার একটি দোয়া, রিজিক বরকতের দোয়া। এখন আপনারা আমার সাথে মিলিয়ে এই দোয়াটি 7 বার পড়ুন। প্রতিটি শব্দ মন দিয়ে আল্লাহর কৃপা কামনা করে পাঠ করবেন, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দোয়াটির আমল করার কারণে আমাদের রিজিক দান করেন। তো চলুন এখন আমরা দোয়াটি 7 বার পাঠ করছি। আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি' লি ফি রিজকি ওয়া বারিক লি ফীমা রাযাকতানি। আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি' লি ফি রিজকি ওয়া বারিক লি ফীমা রাযাকতানি। আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি' লি ফি রিজকি وبارك لي فيما رزقتني. اللهم اغفر لي ذنبي ووسع لي في رزقي وبارك لي فيما رزقتني. اللهم اغفر لي ذنبي ووسع لي في رزقي وبارك لي فيما رزقتني. اللهم اغفر لي ذنبي ووسع لي في رزقي وبارك لي فيما رزقتني. اللهم اغفر لي ذنبي ووسع لي في رزقي وبارك لي فيما رزقتني. আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই খুব সুন্দরভাবে দোয়াটি 11 বার পাঠ করলেন। এখন আমরা 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করব। যেহেতু আমরা আমলটি করলাম, দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করবেন। সেজন্য প্রথমে 3 বার দরুদ শরীফ পাঠ করি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনারা প্রত্যেকে 2 হাত তুলে আল্লাহর কাছে মন খুলে দোয়া করুন। যারা হাত তুলতে পারবেন না তারা মনে মনে আমিন বলুন, কেননা এতেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দোয়া কবুল করবেন। আমাদের এই ক্লাসে অনেক মুস্তাজাবুদ দাওয়ারা উপস্থিত থাকেন, তাদের দোয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের দোয়া কবুল করবেন। তাই চলুন এখন আমরা দোয়া করছি, প্রত্যেকে 2 হাত তুলে দোয়া করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া রাব্বাল আলামিন, আজ এই পবিত্র 24 জিলকত মঙ্গলবারের দিনে আমরা আপনার সামনে হাত তুলে দাঁড়িয়েছি। আমাদের সকল গুনাহ, ভুল ত্রুটি, অজান্তে করা অন্যায় আপনি মাফ করে দেন। আমাদের তওবা কবুল করে নিন, আমাদের অন্তরকে পবিত্র করুন। হে দয়াময়, আমাদের রিজিকে প্রশস্ততা দান করুন। যারা আর্থিক সংকটে আছেন তাদের অভাব দূর করে দিন।
হালাল উপার্জনের পথ সহজ করুন। ব্যবসা, চাকরি, পেশায় বরকত দান করুন। হে পরওয়ারদিগার, আমাদের যা কিছু দিয়েছেন তাতে বরকত দান করুন। অল্পতেই যেন আমরা তৃপ্তি থাকি, আপনি বেশিতে যেন আমরা শুকর আদায় করি, সেই তৌফিক দান করুন। আমাদের সম্পদকে হালাল রাখুন, বরকতময় করুন। হে আল্লাহ, আমাদের মানসিক চাপ, দুশ্চিন্তা, হতাশা দূর করে দিন। আমাদের অন্তরে শান্তি, প্রশান্তি ও ধৈর্য দান করুন। আমাদের সন্তানদেরকে আপনি হেফাজত করুন, তাদেরকে হেদায়েত দান করুন। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, বোঝাপড়া ও ধৈর্য সৃষ্টি করুন। হে রহমান, হে রহিম, আমাদের মনের সকল হালাল আশা, সকল নেক কামনা কবুল করে নিন। আমাদের জীবনে বরকত দিন, আমাদের পরিবারকে হেফাজত করুন এবং পবিত্র মক্কা মদিনা জিয়ারতের নসিব দান করুন। যে কেউ মন থেকে আমিন আমিন বলছেন, ইয়া রব্বাল আলামিন, তাদের দোয়া কবুল করুন। তাদেরকে জীবনে অত্যন্ত একবার হলেও সোনার মক্কা ও মদিনা জিয়ারতের তৌফিক দান করুন। তাদেরকে স্বপ্নের যুগে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নের যুগে দেখার তৌফিক দান করুন। আমিন আমিন ইয়া রব্বাল আলামিন। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই আমলটি নিয়মিত করতে পারেন। বিশেষ করে মঙ্গলবার সকালে বা সন্ধ্যায় এই দোয়াটি 7 বার পড়ার অভ্যাস করুন। আল্লাহ চাইলে খুব শীঘ্রই আপনি নিজের জীবনের ইতিবাচক পরিবর্তন, গুনাহ থেকে মুক্তি, রিজিকে বৃদ্ধি এবং মানসিক প্রশান্তি দেখতে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঋণ মুক্তি দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন গায়বী খাজানা থেকে আপনাকে সাহায্য পাঠাবেন। আর মনে রাখবেন, এই আমলটি করবেন বিশ্বাস ও ধৈর্য সহকারে। ফলাফল একমাত্র আল্লাহর হাতে, তিনি চাইলেই সব কিছু দিতে পারেন। হারাম পথ থেকে বেঁচে থাকুন, হালাল জীবন যাপনের চেষ্টা করুন। রিজিক বৃদ্ধির পাশাপাশি কৃতজ্ঞতা ও শুকর ও দান খয়রাতের অভ্যাস করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, যাতে অন্য মুসলিম ভাই বোনেরাও উপকৃত হতে পারে। কমেন্টে আমিন লিখে জানান আপনার কোন আশার জন্য এই দোয়াটি পড়লেন। সাথে থাকুন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। আজ এই পর্যন্ত। আল্লাহর ইচ্ছা হলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ইমানের উপর অটল থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।